দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের দেশে এমন একটা সরকার তৈরি হয়েছে যে সরকারটা কে যারা পরিচালিত করছে এরা সহ সরকারের সমস্ত দিক থেকে যারা অত্যাধিক কর্তৃত্বে আছে ওনারা এই শক্তিটাকে সফট কর্নার হিসাবে বেছে নিয়েছে। দুর্বল অংশ, সমাজের দুর্বল অংশ, একে গুড়িয়ে দাও, মারিয়ে দাও, পিষে দাও, বিপদগামী করে দাও, তাহলে তারা টিকে থাকবে, দীর্ঘদিন টিকে থাকতে পারবে। এরা এদের কর্মসূচি, এদের লক্ষ্য এরা পূরণ করতে পারবে। এর পরিকল্পনারই অংশ হচ্ছে এই সর্বশেষ নীট বলুন আর ওই সমস্ত প্রশ্নপত্র লিখই বলুন, সর্বশেষ বলে এসব লিখে মুদি জমানায় কিছু আশা করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, মুদির এক্সপেরিমেন্ট যে সমস্ত রাজ্যগুলিতে চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে এই গত 3 দিন আগে গোটা দেশ যখন উত্তাল, ন্যায় বিচারের জন্য লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী প্রত্যক্ষভাবে গুলি খেতে পারে, রক্ত ঝরতে পারে, প্রাণ যেতে পারে, এ জেনেও ওই মোদির দরজায় করা নাড়ার জন্য শত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা দিল্লিতে জড়ো হচ্ছে। সেই সময় লজ্জাহীন ওই উত্তরাখণ্ডের সরকারের মদতে বিটেক পরীক্ষা, উত্তরপ্রদেশের ইউনিভার্সিটির বিটেক পরীক্ষা 2টো প্রশ্নপত্র লিক হয়ে গেছে। এ কারণে 2টো বিটেক পরীক্ষা বাতিল করতে হয়েছে। কংগ্রেসের অভিযোগ না, প্রবীণ চক্রবর্তীর অভিযোগ না, খোঁজ নিয়ে দেখুন উত্তরাখণ্ডের ইউনিভার্সিটি পরীক্ষা বাতিল করতে হয়েছে। এই কেমন তারা সরকার? কৃষকের 700 বেশি কৃষকের প্রাণ তারা বিসর্জন দিয়েছিল, কিন্তু এটা ঘটনা আলোড়ন, গোটা দেশে যে আলোড়ন তৈরি করা সেটা হয়ে ওঠে। এবারকার এই যে ছাত্র যুব আন্দোলন কারা করছে সমস্ত অদ্ভুত সব কথাবার্তা, অপমান করছে, দেশবাসীকে অপমান করছে, কোটি কোটি ছেলে মেয়েদের অপমান করছে। আপনারাই তো বলতে পারবেন, খোঁজ নিয়ে দেখুন ত্রিপুরা থেকে প্রতিদিন ছোট ছোট মেয়েরা, ছেলেরা যারা পড়াশোনা করছে টিফিনের টাকা বাঁচিয়ে, পকেট মানি বাঁচিয়ে, এরা ওই যারা টিউশনি করে টিউশনির টাকা বাঁচিয়ে তারা প্রতিদিন কত করে নিজেরা দিচ্ছে ওই আন্দোলন তহবিলে। আর সারা ভারতবর্ষ থেকে, বিদেশ থেকে টাকা, আন্দোলনের সমর্থনে টাকা পাঠানোটা এটা কি অপরাধ? যদি কেউ পাঠিয়ে থাকে, পাঠাচ্ছে তো, খাদ্য পাঠাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বোম্বে থেকে একজন এমন খাদ্য পাঠাচ্ছে, পরে আন্দোলনকারীদের থেকে রিকোয়েস্ট করছে হচ্ছে যে ম্যাডাম আপাতত স্থগিত রাখুন, স্তূপ হয়ে গেছে, খাবার নষ্ট হচ্ছে, নষ্ট হতে দেবেন না, অনেক দিন চলবে, আমরা দাবি না আদায় পর্যন্ত আমরা থাকবো এখানে, আমাদেরকে কামান মেরেও আমাদেরকে তাড়াতে পারবে না। প্রতিভা, যোগ্যতা যাচাই হচ্ছে অর্থের বিনিময়ে। তাই তো আমাদের চিকিৎসক, অধ্যাপক, ডাক্তার, মুখ্যমন্ত্রীর যে বিশ্বমানের হাসপাতাল, এই হাসপাতালে একটা পড়ুয়া ছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে ট্রমা সেন্টারে গিয়েছিল, 4 শ্রমিক পরিবারের মেয়ে। এই সম্প্রতি কিছুদিন আগে 34 দিন ট্রমা সেন্টারে তার আহত হওয়ার চিকিৎসা হয়েছে। 34 দিনের মাথায় 35 দিনে তার মৃত্যু হয়েছে। 34 দিনের মাথায় আমাদের বিশ্বমানের হাসপাতালের ওই 14 পাওয়া পাস করা ডাক্তাররা বা নানা কম্প্রোমাইজের এই যে সার্টিফিকেট হোল্ডার ডাক্তাররা তারা আবিষ্কার করলেন, বিশ্বমানের হাসপাতালে ডাক্তার আবিষ্কার করলেন
মেয়েটা ক্যান্সারে আক্রান্ত। কোথায় আছি, কোথায় নিয়ে যেতে চাইছে? একটা সময় আমাদের দেশে বিদেশ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত ছিল, বিদেশ থেকে হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে এদেশে আসতো ডিগ্রি নিতে। আজকে পালাতে চাইছে, এদেশ থেকে পালাচ্ছে শিক্ষা নেওয়ার জন্য আমেরিকা, চীনের মতো দেশে, ছোট ছোট দেশে ভিড় করছে শিক্ষার জন্য। কেন? এখানে শিক্ষা বিক্রি হয়ে যাচ্ছে, বাণিজ্য হচ্ছে সবচাইতে বড় কথা। এখানে কেউ কেউ গর্ব করে যে বাজে শিক্ষাতে এত এত বাজে। সেই আমাদের রাহুল গান্ধী একটা হিসাব বের করে দিয়েছেন, এটা চ্যালেঞ্জ করার শক্তি বুদ্ধির হয়নি বা তার দাবিদারদের হয়নি। 1.4 লক্ষ কোটি টাকা আমাদের শিক্ষা বাজেটে বরাদ্দ। আর এই যে শুধু গত যে নিট গেল, সেই নিটে 22 লক্ষ ছাত্র ছাত্রী প্রিপারেশন নিয়েছিল, তাদের পরিবারের খরচ হয়েছে 1.34 লক্ষ কোটি টাকা। আমাদের রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী, আমি ওনার সম্পর্কে বিশদে বেশি বলবো না আজকে, শুধু বলবো যে এই যে হুঙ্কার, বড় বড় কথা, এই কিছুদিন আগেও বললো যে এর পেছনে বিদেশি শক্তি আছে, এর পেছনে এরা অযথা অনাহত এই সমস্ত আন্দোলন করছে। এটা কোনো ইস্যু নয়, ইস্যু তৈরি করছে কংগ্রেস, বিরোধী দলগুলি ইস্যু তৈরি করছে, ইস্যু তৈরি করছে। উনি আবার গতকালকে মোদিজি ভারতবাসীকে বিভ্রান্ত করতে, আন্দোলনকারীদের বিপদগামী করতে প্রলোভিত করে ফাস্ট আদালতের যে গল্প শুনিয়েছে, আর অধিক রাত্রিতে 12টার পরে মোদিজির মনে হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের ওই আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা বলেছিলাম এটা শেষ করিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন তারপর চাকরি তো নিয়ে আমাদের রাজ্যে যে প্রহসন হচ্ছে সেগুলি জানেন, এগুলি নিয়ে বলবো না। নীল ওরা লড়াইয়ে আছে, প্রায় ওরা বলে, এগুলি নিয়ে আমি বলতে চাই না। শুধু বলবো এই সময়ে জয়ে যে কয়টা সামান্য কয়টা চাকরির যে পরীক্ষা হচ্ছে, সব কয়টা পরীক্ষাতে জালিয়াতি, সব কয়টা পরীক্ষাতে দুর্নীতি, পেপার ফাঁকি হচ্ছে। ফার্স্ট থেকে আদালতে কার বিচার, কে বিচার করবে? মোদিজি একটা মূল্যবান কথা বলেছে, মহাপাপ। আর কালকে বলেছে 2.5 মাস কঠোর লড়াই করতে হয়েছে। উনি নাকি যুদ্ধ করেছেন, কঠোর লড়াই করেছেন ন্যায়ের জন্য। ন্যায় পাইয়ে দিতে 2.5 মাস কঠোর লড়াই করেছে। 13 জনকে গ্রেফতার করেছে, জেলে পড়েছে 13 জনকে। এদের কঠোর শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত করবে ব্যবস্থা নিয়েছে, পুনর্পরীক্ষা দিয়ে ব্যবস্থা করেছে। পুনর্পরীক্ষার পরে রেজাল্ট উনি অল্প সময়ের মধ্যে রেজাল্ট ঘোষণা করেছে। এরপরে যারা এই রেজাল্টের সুখ্যাতি করতে এক দলকে নামিয়েছে সারা দেশে, সেই সম্পর্কে আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে মোদি 2.5 মাস লেগে গেল উনি মহাপাপ স্বীকার করতে। সেদিকে আমার মনে হয়ে যায় যে 12টা বছর সমানে এই দেশে সবচাইতে বেশি পাপাচার যারা করেছেন তার মধ্যে প্রধান নামটা তো উনারই। পাপাচার, অনাচার যা কিছু হয়েছে, প্রতারণা, জালিয়াতি, দায় কি স্বীকার করার কোন সুযোগ আছে? কেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে পারছেন না? প্রশ্ন উঠে যাবে। আপনি বাদ যাবেন কেন? সবকিছুর হোতাই তো হচ্ছেন আপনি, নতুবা এ জিনিস হয় কি করে? এটা কি নিট কি এই মে মাসের 3 তারিখে লিক হওয়া, এটাই কি প্রথম ঘটনা? 22 লক্ষ ছাত্র ছাত্রী, অভিভাবক, তাদের সাথে প্রতারণা করা, এটাই কি প্রথম ঘটনা? একে কেন্দ্র করে যে ছেলে মেয়েরা আত্মহত্যা করেছে হতাশা থেকে, এটা প্রথম ঘটনা? 10 বছরে
সকলেরই জানার কথা। এর আগে 149টা প্রশ্ন লিক জালিয়াতির ঘটনা ঘটেছে, মূল্যায়ন নিয়ে জালিয়াতির